আমি কিন্তু আর কোনো মশলা দেব না, যা দেওয়া দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে দেব, আমার হয়ে গেছে। এখন এখানে আমি এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব একটা লাল করে ভাজিনি। এখন এর মধ্যে আমি এই যে ঝিঙ্গাটা আছে, ঝিঙ্গাটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 কিলো ঝিঙে আছে। আমি এখন নুনটা দেবো না, আমি নুনটা পরে দেবো, একটু শুধু জলেই বেরোবো। একটু ভাজা ভাজা হোক ঝিঙাটা, তারপরে আমি নুন দেবো। এই যে কয়েকটা এই যে কাজু বাদাম আর হইলো এটা পোস্ত, আমি একসঙ্গে এটা পেস্ট করে নেব। আর আছে এই যে কয়েকটা কাঁচা লঙ্কাটাই পাকা, কাঁচার মধ্যে যে পাকা কাঁচা থাকে ওর মধ্যে পাকা লঙ্কাটা নিয়েছি। আর এই যে আদা, এইটা আমি একসঙ্গে পেস্ট করে নেব। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আমি বেশি একটা হালকা করে আমি ঝিঙাটাকে ছুলে নিয়েছি, ওই জন্য সবজি মনে হচ্ছে। এখানে আমি এই যে ছোটো ছোটো 2টো আলু দিয়ে দিচ্ছি। কিন্তু দেখুন এতগুলো ঝিঙা, কিন্তু তার মধ্যে ছোটো ছোটো 2টো আলু, কিন্তু লাস্টে না ঝিঙাটা দেখাই যাবে না, শুধু আলুই দেখা যাবে। এই যে এখন আমি এখানে কী করছি, এই যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঝিঙাতে বেশি হলুদ দিতে নেই, আমার হয়েছে কেমন জানি না। আর অল্প নুন দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি হবে। তাই কালারটাও এত যেন বেশি ডিপ হলুদ না হয়, ওই রকমভাবে হলুদটা দিতে হয়। আমি যে মশলাটা করেছি ওই মশলাটাকে আমি দিয়ে দিলাম। মশলাটা ওই সবজির সঙ্গে ভাজা হয়ে যাবে, নইলে কাঁচা একটা গন্ধ হবে পরে দিয়ে, ওই জন্য আমি আগেই দিয়ে দিয়েছি। এখানে আমি অল্প এই যে চিনি দিয়ে দিচ্ছি। যখন রান্না করবে না, ঢেকে রান্না করবে না। ঢেকে রান্না করলে এই যে কালার একটা হয়, যে কোনো জিনিস যেটা তুমি কালারটা রাখতে চাবে সেটাকে ঢেকে রান্না করবে না। দেখা যান কালারটা না ভালো থাকে। আমি একবারের জন্য কিন্তু আমি এটা ঢেকে দেইনি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আমার রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয় তবে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। একবার এইভাবে করে দেখো, খেতে ভালোই হয়। আর আমি উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা যদি সরষের তেল ভালো না বাসো তাহলে দেবে না, সরষের তেলটা দিলে অন্যরকম লাগে। আমি একটু সরষের তেল দিয়ে দিলাম।